হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রাসূলের খেদমত করেছিলেন। তবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 10 বছরের মধ্যে নবীজি কখনো আমাকে বলে নাই যে আনাস তুমি এই কাজ কেন করো না, এই কাজ কেন করলে না। কখনো আমাকে বকাঝকা দেয় নাই। নবীজির আদর্শ কেমন ছিল? 10 বছর খেদমত করেছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন আর ভালোবাসতেন। নবীজিও আনাসকে ভালোবাসতেন, আনাসকে দোয়া করে দিয়েছিলেন। তিরমিজি শরীফের টিকাতে লেখা আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের মধ্যে আল্লাহ পাক বরকত দিতে দিতে প্রায় 90 জন পর্যন্ত সন্তানাদি হয়েছে। এগুলা সন্তানের মধ্যে বরকত। আমরা মনে করি শুধু মালের বরকত হলে হয়, আরে সন্তানের বরকত সবচেয়ে বড় দামি বরকত। টাকা আছে, পয়সা আছে, সন্তান নাই, সন্তান আছে, সন্তানের আদব লেহাজ নাই, এই পয়সার কোনো মূল্য নাই, কোনো দাম নাই। হাজার হাজার কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, সন্তানের কোনো আদব আখলাক নাই, পিতামাতার কোনো অবাধ্য সন্তান আল্লাহ আল্লাহ রসুলের নাফরমানি করে, এমন সন্তানের কোনো দাম নেই, কোনো মূল্য নেই। আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون معزز محترم حضرات মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযানের সাথে সাথে আল্লাহ পাকের ফেরেশতা কর্তৃক ফেরেশতাদের হাতে মুমিনের খাতায় নাম লেখানোর তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। শুক্রবার আযানের সাথে যারা মসজিদে আসে, নবীজি বলে তারা মুমিন, এদের মুমিনের খাতায় তাদের নাম লিপিবদ্ধ করা হয়। আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছেন, সকলে আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নবীজির জীবনী সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম গত কয়েকদিন। নবীজির মুহাব্বত, নবীজির ভালোবাসা, নবীজিকে ভালোবাসলে আমাদের লাভ।
নবীজিকে ভালোবাসলে আল্লাহ পাক দুটি পুরস্কার দান করবেন। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ আয়াতে নিজেই ঘোষণা করেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজেই ভালোবাসবে বান্দাকে, আল্লাহই ভালোবাসবে। আরেকটি পুরস্কার দান করবেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, বান্দার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেবে। এই আয়াতের ব্যাখ্যায় হযরত মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবে লেখে, যারা নবীজিকে ভালোবাসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি পদক্ষেপে, সব কাজে আল্লাহ প্রদত্ত গায়েবী নসরত নাজিল হবে। আল্লাহ পাক তাদেরকে সাহায্য করবে এবং তাদের প্রত্যেকটা কাজে বরকত নাজিল হবে। বরকত হবে যারা নবীজিকে মহব্বত করবে। নবীর মহব্বত মানে নবীর সুন্নতের মহব্বত। নবীজির সুন্নতকে যে ব্যক্তি মহব্বত করবে তার প্রত্যেকটা জিন্দেগীর প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহ পাক বরকত নাজিল করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, নবীজিকে মহব্বত করতেন, নবীজিকে ভালোবাসতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তিনিও নবীজিকে মহব্বত করতেন, ভালোবাসতেন। হযরত আনাস ছোট ছিল। নবীজি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা নবীজির দরবারে আনাসকে দিয়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আনাস আপনার খেদমতে থাকবে, আপনার খেদমতে কাজ করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছর খেদমত করেছিল। 10 বছর একবারে নবীজির পারিবারিকভাবে নবীজির কাছে থাকতো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রাসূলের খেদমত করেছিলেন। তবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 10 বছরের মধ্যে নবীজি কখনো আমাকে বলে নাই যে আনাস তুমি এই কাজ কেন করো না, এই কাজ কেন করলে না। কখনো আমাকে বকাঝকা দেয় নাই। নবীজির আদর্শ কেমন ছিল? 10 বছর খেদমত করেছিলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন আর ভালোবাসতেন। নবীজিও আনাসকে ভালোবাসতেন, আনাসকে দোয়া করে দিয়েছিলেন। তিরমিজি শরীফের টিকাতে লেখা আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের মধ্যে আল্লাহ পাক বরকত দিতে দিতে প্রায় 90 জন পর্যন্ত সন্তানাদি হয়েছে। এগুলা সন্তানের মধ্যে বরকত। আমরা মনে করি শুধু মালের বরকত হলেই হয়, আরে সন্তানের বরকত সবচেয়ে বড় দামি বরকত। টাকা আছে, পয়সা আছে, সন্তান নাই, সন্তান আছে, সন্তানের আদব লেহাজ নাই, এই পয়সার কোনো মূল্য নাই, কোনো দাম নাই। হাজার হাজার কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, সন্তানের কোনো আদব আখলাক নাই, পিতামাতার কোনো অবাধ্য সন্তান আল্লাহ আল্লাহ রসুলের নাফরমানি করে, এমন সন্তানের কোনো দাম নেই, কোনো মূল্য নেই। এটা সন্তানের মধ্যে আল্লাহ পাক বরকত দান করছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফলের বাগান ছিল, ফলের বাগান। নবীজিকে মহব্বত করতেন, নবীজিকে ভালোবাসতেন। এই বরকতে অন্য অন্য বাগানে মানুষের একবার বছরে ফল আসতো, কিন্তু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে বছরে 2 বার ফল আসতো। নবীজিকে মহব্বত করার কারণে, নবীজিকে ভালোবাসার কারণে। এক সাহাবী নবীজিকে কঠিন মহব্বত করতেন, অত্যন্ত ভালোবাসতেন। তো জানে যে নবীজি আল্লাহকে যা বলে আল্লাহ তাই কবুল করে। আল্লাহর হাবিব তো মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর নিকট যা দোয়া করবে আল্লাহ পাক তাই কবুল করবে। আল্লাহর হাবিবকে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এত টাকা পয়সা হয়ে গেছে, আমি তো আপনাকে মহব্বত করি, ভালোবাসি, আপনি আল্লাহকে বলেন তো আমার সম্পদ কিছু কমানোর জন্য। সম্পদের কারণে আমি মসজিদে আসতে পারি না, নামাজ পড়তে পারি না। এখন আপনি আল্লাহর নিকট দোয়া করেন আল্লাহ যাতে আমার সম্পদ কমায় দেয়। বর্তমান পৃথিবীতে সম্পদ কমানোর পক্ষে কেউ আসেনি কোন তো? সাহাবায়ে কেরাম কি আমাদের চেয়ে বেশি বুঝে না কম বুঝে? বেশি বুঝে না কম বুঝে? কত বেশি বুঝে? রসুলের পরে সাহাবীরাই বেশি বুঝে, আর কারো কোনো জ্ঞানী মানুষ পৃথিবীতে নাই। তারাই সবচেয়ে বেশি বুঝে। তারা আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সম্পদ বেশি হয়ে গেছে, আমার সম্পদ যত কমে যায় আপনি আল্লাহ পাকের নিকট দোয়া করেন। কিন্তু আমাদের কাছে তো সবাই হুজুর মেল কারখানা, ইন্ডাস্ট্রি লস হইতেছে, ব্যবসা লস হইতেছে, সবাই আমরা উন্নতর দোয়া করি, বেশির জন্য দোয়া করি, কম হক এটা কেউ দোয়া করে না। 1 কোটি হলে 2 কোটি, 2 কোটি হলে 3 কোটি, এভাবে শুধু চলতেছে প্রতিযোগিতা।
কমের দিকে কেউ আসতে রাজি হলো, কিন্তু সাহাবায়ে কেরামের স্বভাব ছিল কমে যাক। নবীজি দোয়া করলেন, আল্লাহ এই সাহাবীর সম্পদ কমাইয়া দেন, সম্পদ বাড়তেছে। রসুল বলতেছে আল্লাহর নিকট, আল্লাহ আমার এই সাহাবীর সম্পদ আপনি কমাইয়া দেন, তার সম্পদ দিন দিন বাড়তেছে। এরপরে সাহাবী কিছুদিন পরে আবার এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার জন্য দোয়া করেছিলেন? নবীজি বলে, দোয়া করেছিলাম। কয় যে সম্পদ তো কমে নাই, সম্পদ আরো বেশি বেড়ে যেতে। আমার আগে যে পরিমাণ ছাগল ছিল, ভেড়া ছিল, দুম্বা ছিল, ওঁট ছিল, এখন তো আরো বেশি, এখন আমি গণনা করতে পারতেছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি পরামর্শ দিলেন, ওই যে তুমি আজকে থেকে ওটের ফিটে খানা খাইবা। দারুল উলুম মুঈনুল ইসলাম হাটাদারি মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আমাদেরকে এই হাদিসটি প্রথম শুনেছিল, যাতে আমরা বোর্ডিং এর বাত নষ্ট না করি। এই হাদিসটা আমাদেরকে শুনেছিল। তো এই নবীজি তাকে বললেন যে তুমি ওটের ফিটে খানা খাইবে, ওটের ফিটে খানা খাও। এখন সাহাবী পয়গম্বর সম্পদ কমানোর জন্য আমল দিলেন ওটের ফিটে খাবার জন্য। এখন আজকে থেকে ওটের ফিটে খাবার খেতে, কয়েকদিন ওটের ফিটে খাবারের আমল করলেন। কিছুদিন পরে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সম্পদ তো ডাবলের ডাবল হয়ে গেছে, মাঠে জায়গা হয় না, আমার গরু ছাগল ভেড়া ওঁট দুম্বা, আপনি দোয়া করেন নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আচ্ছা আমি যে তোমাকে ওটের ফিটে খাবারের কথা বলেছিলাম, তুমি কি এই আমল করতেছো? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি ওটের ফিটে খাবার খাচ্ছি। নবীজি বলেন, তুমি যে ওটের ফিটে খানা খাইতেছ, তোমার কি কোনো খাবার নিচে পড়ে? ওটের পিঠ তো চোকা, এখানে মানুষ খাবার খাইতে গেলে ইচ্ছা অনিচ্ছা যতই সতর্কতা করুক, খাবার কিছু নিচে পড়ে যাবে। আল্লাহ হাবিবের উদ্দেশ্য হলো নেয়ামতের কিছু যখন কদরদানি হবে না, কিছু খাবার যখন নিচে পড়ে যাবে, ওই খাবারের বদদোয়ায় তার সম্পদ যদি কিছু কমানো যায়, না হয়তো আমি তো কমাতে পারতেছি না, সম্পদ তো কমানো যাচ্ছে না। এখন সাহাবী বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো উটের ফিটে খাবার খাচ্ছি। নবীজি বললেন, তোমার কি কোনো খাবার নিচে পড়ে যায় মাটিতে? সাহাবী বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে খেজুর পড়ে যায়, রুটির দানা পড়ে যায়, কি করো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আবার পুনরায় উঠে ধুয়ে আবার খেয়ে ফেলি। নবীজি বলেন, তোমার সম্পদ কমানো সম্ভব নয়, তোমার সম্পদ কমানো সম্ভব নয়, কারণ তুমি নেয়ামতের কদরদানি করো। শুকরে নেয়ামত হায় তু, চন্দা কে নেয়ামত হায় তু, শুকরে নেয়ামত হায় তু, চন্দা কে নেয়ামত হায় তু, হুজুর তকসিরাত মা, চন্দা কে তকসিরাত মা। যারা নেয়ামতের কদরদানি করে, নেয়ামতের শুকর আদায় করে, এদের সম্পদ কমানো কোনো কিছুতেই সম্ভব নয়। এদের সম্পদ দিন দিন শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আজ দেশের থেকে বরকত জিনিসটা উঠে গেছে, তার একমাত্র কারণ আমরা নেয়ামতের কদরদানি না করার কারণে। টাকার মধ্যে বরকত নাই, পকেট ভর্তি বাজার করেন, কিন্তু ঘরে আসলে খাবার রুচিসম্মত খাবার হয় না, নাই। প্রত্যেকটা জিনিস থেকে বরকত উঠে গেছে। দেখা যায় 50,000 টাকা বেতনের চাকরি করে, কিন্তু মাসের শেষ অনেক কিছু বাকি থাকে, কারণ বরকত উঠে গেছে। এই বরকতের পিছনে আমরা নেয়ামতের কদরদানি করি না। বাসা বাড়িতে কত খাবার নষ্ট হয়, মা বোনেরা কত খাবার নষ্ট করে, বাচ্চারা কত খাবার নষ্ট করে। এই খাবারগুলো নষ্ট হচ্ছে, খাবারগুলো যাতে নষ্ট না হয় এমন কোন আমল আমরা ঘরের মধ্যে রেখেছি? খাবার পড়ে গেলে পুনরায় উঠায় আবার খেয়ে নেওয়া, এটা আমার নবীর সুন্নত, এই তালিমটা কি আমরা গড়ে দিয়েছি? এভাবে নেয়ামতের কদরদানি করি না। যাই হোক, পয়গম্বরকে মহব্বত করলে, নবীজিকে মহব্বত করলে আল্লাহ পাক জিন্দেগীর সর্বক্ষেত্রে আল্লাহ পাক বরকত দান করে। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম নবীজিকে মহব্বত করতেন, ভালোবাসতেন। একজন সাহাবী ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। ইরানে তার বাড়ি ছিল, রাম হুরমুজ একটি এলাকা, বুখারী শরীফে আছে। ওই এলাকায় ছিলেন তার বাড়ি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরান থেকে পয়গম্বরের মহব্বতে মদিনা শরীফে আসে, কিন্তু বাড়ি হলো ইরান। আপন চাচা আবু জাহেল, আবু তালেব, তাদের ভাগ্যে হেদায়েত জুটল না, কিন্তু ইরানের সালমান, তার ভাগ্যে আল্লাহ পাক হেদায়েত দিল, রাসূলের মহব্বত আল্লাহ পাক সালমানের কলবে দিয়ে দিল।
কিন্তু আপন চাচারা মহব্বত করতে পারলো না, ভালোবাসতে পারলো না। তবে হ্যাঁ, আপন চাচারাও রসুলকে মহব্বত করত। আপন চাচা কি করতো? মহব্বত করত। আবু তালেবও ভালোবাসতো, আবু লাহাবও পয়গম্বরকে মহব্বত করত, কিন্তু মহব্বত করা সত্ত্বেও চিরতরে জাহান্নামী। কারণ আবু তালেব, আবু লাহাব, তাদের এই মহব্বতের কারণ ছিল বংশগত মহব্বত। বাতিজা হিসেবে আমার বাতিজা বংশগতভাবে মহব্বত করেছেন, রসুলুল্লাহ হিসেবে মহব্বত না করার কারণে চিরতরে জাহান্নামী। যে কোনো মানুষ পয়গম্বর ও সিরতকে যদি নাকি গ্রহণ না করে, ওই যে বংশগত মহব্বত আবু জাহাল, আবু তালেব করেও চিরতরে জাহান্নামী হয়ে গেছে। এটা বংশগত মহব্বত আমার বাতিজা, কিন্তু বাতিজা যে আল্লাহ পাকের রসুল হিসেবে মহব্বত না করার কারণে আপন চাচারাও জাহান্নামী, দুজুগী। আবু লাহাবের ব্যাপারে তো সূরাতুল লাহাবে আল্লাহ পাক নিজে অভিশাপ দিয়ে দিয়েছে। তো মহব্বত করতেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, ইরান থেকে আসা। উনি কিভাবে মহব্বত করতেন? উনার আপন বাবা ছিল মাজুসি, অগ্নিপূজক। শুধু অগ্নিপূজক ছিলেন না, পুরা ইরানের অগ্নিপূজকদের নেতা ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার আব্বা। গির্জার প্রধান ছিল, অগ্নিপূজকদের প্রধান ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা অত্যন্ত মহব্বত করতেন, কঠিন মহব্বত। এত বেশি মহব্বত করতো, ছেলেকে কোনোদিন কাজে পাঠাইতো না। বাপে নিজে কাজ করতো, কিন্তু ছেলেকে কাজ করতে দিত না। এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বড় জমিদার ছিল, অনেক জায়গা সম্পত্তি ছিল, অনেক ফসলাদি হতো। সেই জন্য সংসারের অভাবও ছিল না, ছেলেকে কোনো কাজে পাঠাইতো না, ছেলেকে সবসময় বাসায় রাখতো। একদিন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা সালমান ফারসিকে বলে, সালমান, আজকে একটু মাঠে গিয়ে দেখো তো কাজের লোকগুলা কাজ করে কিনা ঠিক মতে, ধান খেতে, গম খেতে, আলু খেতে কাজ করে কিনা একটু তুমি দেখে এসো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে মাত্র বাবা আজকের জন্য কাজে পাঠাইছে, আর কোনোদিন কাজে পাঠায় নাই, তাও মাত্র জমিগুলা দেখে আসার জন্য, ক্ষেত খামারে কাজ করতেছে কিনা। কিন্তু হযরত সালমান ফারসি কাজে না গিয়া যাওয়ার সময় একটা মাবাদ, ঈসা আলাইহিস সালামের ধর্মের লোকেরা সেখানে ইবাদত করত। তখন ঈসা আলাইহিস সালামের ধর্ম ছিল। সালমান ফারসির বয়স বেশি। আল্লামা হাফেজ শামসুদ্দিন যাহাবি, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের দুটি বড় ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লেখেন, কোন মতনৈক্য ছাড়া সালমান ফারসির বয়স ছিল 250 বছর। আমাদের নবীর বয়স 63 বছর, নবীর সাহাবীর বয়স কত বছর? 250 বছর। কোন কোন মুহাদ্দিসিনে কেরাম লেখেন না, ওনার বয়স ছিল 350 বছর। কত আগের মানুষ ছিল। সেই হিসেবে ওই সময় খ্রিস্টান ধর্ম ছিল। তখন খ্রিস্টান ধর্ম সহি ছিল, হকের উপর ছিল। এখন বর্তমান যে খ্রিস্টান ধর্ম চলে, এটা হকের উপর না, এটা বিকৃত হয়ে গেছে, এটা এখন বানাওয়াটের উপর চলতেছে। তো খ্রিস্টানদের গির্জে গিয়ে দেখে যে ঈসা আলাইহিস সালামের ধর্ম নামাজ ছিল। হযরত সালমান ফারসি ওদের নামাজ দেখে দেখতেছে, আমার তো ভালো লাগে। আমার বাপে যে আগুনের পূজা করে, এটা তো খারাপ। এরা আল্লাহকে সিজদা করে নামাজ পড়ে, এটা আমার কাছে ভালো লাগে। মহব্বত কলবের ভিতরে জমে গেছে। এখন সারাদিন এই গির্জার ভিতরে, এই মাবাদের ভিতরে বসে রয়েছে। ঈসা আলাইহিস সালামের উম্মতেরা, ঈসা নবীর অনুসারীরা, তারা নামাজ পড়তেছে, এগুলো দেখতে দেখতে বিকাল হয়ে গেছে। এখান দিয়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার বাবা বড় পেরেশান হয়ে গেল, কি রে ছেলে, সকালে পাঠাইলাম, আসতেছে না কেন? বড় অস্থির বাসায়, আসতেছে না কেন? বিকালবেলা আসছে, তুমি কোথায় গিয়েছিলে, সত্য কথা বলো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সত্য কথা বললেন যে, বাবা, তুমি যা করো এটা সঠিক নয়, তুমি আগুন পূজা করো, এটা সঠিক নয়। আমি দেখিয়ে এসেছি ঈসা নবীর অনুসারীরা তারা নামাজ পড়ে, ওটা ভালো, ওটা আমার কাছে ভালো লাগে, ওটা আমি মানবো। এখন বাপে আর ছেলে খুব যুদ্ধ। বাপে ছেলে যতই মহব্বত হোক না কেন, ধর্মগত বিষয় আসে তখন যুদ্ধ শুরু হয়ে যায়। এখন বাপে দেখতেছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, বাবা দেখতেছে কিছুতেই তো সালমানকে কন্ট্রোল করা যাবে না। পায়ের মধ্যে শিওর লাগাতেছে, লোহার শিওর, যেহেতু যে কোনো সময় পালাবে, এটা তো আমি ধরে রাখতে পারবো না।
কিন্তু ঈসা নবীর অনুসারীদেরকে যাওয়ার সময় এদের সাথে কথা বলছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ভাই আপনাদের মূল মার্কাজ হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মের মূল হেড অফিসটা কোন জায়গায় আমাকে একটু বলবেন? কয় যে বর্তমান হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মের মূল হেড অফিস মার্কাজ হলো মুলকে শাম, সিরিয়াতে, বর্তমান ফিলিস্তিন। কয় যে এখানে হলো হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মের প্রকাশের মূল হেড অফিস। বলছে ঠিক আছে, আপনারা এখান থেকে যদি হেড অফিসে কখনো যান, মূল মার্কাজে যদি কখনো যান আমাকে একটু বলবেন, আমাকে একটু বলবেন। কয় যে ঠিক আছে। এখন সালমান ফারসি অপেক্ষা আছে, মূল মার্কাজে তারা আসবে, আমাকে নিয়ে যাবে। এখান দিয়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তো সালমান ফারসির দুই পায়ের মধ্যে লোহার শিওর লাগা দিয়েছে, ছুটতে পারতেছে না। আজ মোহাব্বত তলখাহা শিরি শাওয়াব, মোহাব্বত অনেক কঠিন জিনিসকে সহজ করে দেয়। যেদিন তারা মূল মার্কাজে আসবে, সালমান ফারসির কাছে একজন বলে দে আজকে তো আমরা মুলকে শাম যাব, তুমি কি যাবে কেন? আল্লাহর কুদরত, লোহার সমস্ত শিকল ছুটে হযরত সালমান ফারসি চলে আসে। আল্লাহ পাক যখন কোনো মানুষের হেদায়েতের ফয়সালা করে, আল্লাহ এইভাবে হেদায়েত দান করে। লোহার শিকল থেকে চলে আসছেন বের হয়ে, এদের সাথে মুলকে শামে চলে আসলেন। আসার পরে সেখানে প্রধান ইনজিল কিতাবের বড় পারদর্শী ছিলেন রাহেব, ওনার সোহবতে ছিলেন যে হযরত আমরা আপনার সোহবতে থাকতে চাই। তো ওনার সোহবতে ছিলেন। ওনার সোহবতে থাকার পরে বললেন যে আপনি কোত্থেকে আসছেন? বলছেন যে আমি ইরানের রাম হুরমুজ জায়গা থেকে এসেছি। আমার বাবা অগ্নি পূজক ছিল, আগুনের পূজা করত। আমি ঈসা নবীর ইনজিলকে বিশ্বাস করি, ঈসা নবীকে বিশ্বাস করি, ঈসা নবীর ধর্ম পালন করব। তো রাহেব বললেন ঠিক আছে তুমি থাকো। কিন্তু রাহেব কিছুদিন পরে উনি অসুস্থ হয়ে যায়, বয়স্ক মানুষ। তো সালমানকে বলছে, সালমান আমার শরীরের কন্ডিশন ভালো নয়, আমি বেশি দিন থাকবো না, তুমি আরেকজন আলেমের সোহবতে চলে যাও, আরেকজন আলেমের সোহবতে চলে যাও, তার তত্ত্বাবধানে থাকো। তো রাহেব আরেকজন আলেমের সোহবতে পাঠালেন, সেটা হলো মুলকে শামের আরেকটি জায়গার নাম মাউসিল, ও সেখানে চলে যাও। সেখানে চলে গেলেন। সেখানে ওই ঈসা আলাইহিস সালামের ধর্মের বড় আলেম তার সোহবতে ছিল, দীর্ঘদিন ওনার কাছে ছিল যে হুজুর আমাকে ওর মুখে পাঠাইছে, ঠিক আছে আমার এখানে থাকো। এখানে কিছুদিন থাকার পরে এখানে মৌসেলের যিনি বড় আলেম তিনি বলেন যে আমার শরীরের অবস্থা ভালো নয়, আমি বার্ধক্যে পৌঁছে গেছি, আমি যে কোনো সময় মারা যাব, তুমি অন্য কোথাও চলে যাও। কয় যে হুজুর আমি কোথায় যাব আপনি বলে দেন। কয় যে আরেকজন আলেম আছে ওবরিয়িন জায়গা, সেখানে আরেকজন ইনজিল কিতাবের বড় আলেম আছে, তুমি সেখানে চলে যাও। তো ওবরিয়িন জায়গাতে সেখানে ইনজিলের বড় আলেমের কাছে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে ওনার সোহবতে থাকলেন, ইনজিল কিতাবের উপরে আমল করলেন, ঈসা নবীর শরীয়তের উপরে আমল করলেন। আমল করার পরে ওবরিয়িনের বড় আলেম বলতেছে বাবা আমার তো শরীরের অবস্থা ভালো না, আমি তো যে কোনো সময় মারা যাব, তুমি কি করবা? কারণ হলো আল্লাহ তো তার হায়াত বাড়ায় দিচ্ছে। শিক্ষকেরা একের পর এক চলে যাচ্ছে, ছাত্রের হায়াত আল্লাহ ভাগ বাড়া দিতেছে। এখন ওবরিয়িনের বড় আলেম বললেন দেখো আমার জানা মতে বর্তমান পৃথিবীতে খ্রিস্টান ঈসাই ধর্মের উপরে সত্য কোন ধর্মের বড় আলেম আর পৃথিবীতে নাই, বস শেষ। এখন এরপরে বিকৃত হতে শুরু হলো। তুমি যদি এখন হকের উপরে চলতে চাও, সত্যের উপরে চলতে চাও, তাহলে এখন তুমি আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষা করো। তিনি এসে যাবে, আমরা ইনজিল কিতাবে পেয়েছি, তিনি মক্কায় মুআজ্জামে আসবে, মদিনা মুনাওয়ারা হিজরত করে চলে আসবে। তুমি মদিনায় গিয়া তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে ঈসাই ধর্ম, খ্রিস্টান ধর্ম তুমি প্রত্যাখ্যান করে তখন তুমি হযরত ঈসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ধর্ম গ্রহণ করবা। কারণ এখন আখিরি জামানার নবী আসার সময় হয়ে গেছে, এখন আর পৃথিবীতে হকের উপরে কোনো ইনজিল কিতাবের আলেম নেই, কোনো ধর্মের শিক্ষক নেই। এখন মুলকে শামে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করতেছে, আখিরি জামানার নবী মক্কাতে জন্মগ্রহণ করবে, নিজের জন্মভূমিতে থাকতে পারবে না, মদিনায় মুনাওয়ারা হিজরত করে চলে আসবে। মদিনায় আমি কিভাবে পয়গম্বরের সঙ্গে দেখা করি?
মুলকে শামে আরবের অনেক মানুষ সেখানে ব্যবসা বাণিজ্য করার জন্য যাইত, ব্যবসা করত। তো যারা ব্যবসা করতো ওদের সঙ্গে যোগাযোগ করলেন, ভাই আপনারা যে শাম থেকে যখন আরব দেশে চলে যাবেন আমাকে একটু নিয়ে যাবেন, আমাকে মদিনায় পৌঁছাইয়া দিবেন, বিনিময় হিসেবে আপনারা যা চান আমি আপনাদেরকে তাই দিব, তবে আপনারা আমাকে মদিনায় মুনাওয়ারা পৌঁছাই দিবেন, আপনাদের সাথে আমার এতটুকু আবদার। ঠিক আছে। এখানে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফে লেখে অনেকগুলো গরু, ছাগল, ওট, ভেড়া, দুম্বা ফাললেন। যেদিন মুলকে শাম থেকে আরবের ব্যবসায়িকেরা মদিনায় আসবে ওদেরকে বলছেন ঠিক আছে তোমরা আমাকে মদিনায় পৌঁছায় দিবে, বিনিময় হিসেবে আমার গরু, ছাগল, ভেড়া, দুম্বা সব তোমাদেরকে দিয়ে দিলাম, আমাকে তোমরা শুধু মদিনা মুনাওয়ারা পৌঁছায় দাও। এখন তারা মদিনায় পৌঁছায় দিবে এই কথা বলে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা দিলেন। একটু পথ অতিক্রম করার পরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ভেড়া, দুম্বা যত আছে সবকিছু বিক্রিত করলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারাও বিক্রি করে দিয়েছেন গোলাম হিসেবে। এক জায়গায় আসার পরে বলেন যে এটা আমাদের কিনা গোলাম, কৃতদাস, আমরা বিক্রি করে ফেলবো, কে আসো কেনার জন্য? হযরত সালমান বললেন যে হায় রে, এরা তো আমাকে বেকায়দা ফেলে দিতেছে, এদের সাথে আমার চুক্তি, আমার ভেড়া, দুম্বা, ছাগল সব নিল, মদিনায় পৌঁছায় দিল, আর তারা এখন আমাকে কৃতদাস বানিয়ে বিক্রি করতেছে, আমাকে তো বড় বিপদের মধ্যে ফেলে দিতেছে। হযরত সালমানকে বিক্রি করে দিয়েছে। যাদের কাছে বিক্রি করছে তারা আরেকটু চড়া মূল্যে আরেকজনের কাছে বিক্রি করছে, ওরা আবার আরেকটু মূল্য বেশি পেলেন আরেকজনের কাছে বিক্রি করছে। এভাবে বিক্রি করতে করতে হযরত সালমান 10 বার বিক্রি হয়েছে, 10 বার। বুখারী শরীফে 10 বার। 10 নম্বরে যিনি কিনলেন তিনি হলেন একজন বড় ইহুদি, কবিলে বনু কুরাইজার একজন ইহুদি ছিল, বড় মারাত্মক এই ইহুদি ছিল। তখন হযরত সালমানের বয়স 270 পার হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে। কবিলে বনু কুরাইজার একজন ইহুদি তিনি হযরত সালমানকে কিনলেন। কেনার পরে সালমানকে প্রথম দায়িত্ব দিলেন, কাজ দিলেন যে দেখো তুমি আমার এই খেজুর গাছের খেজুর ফাটতে হবে, খেজুর গাছ পরিষ্কার করতে হবে। কিন্তু মুলকে শামে থাকার অবস্থায় মৌসুলের যিনি বড় আলেম ছিলেন তিনি হযরত সালমানকে বলেছিলেন যে সালমান, আখিরি জামানার নবী যে মদিনায় আসবে তাকে চিনার আলামত আর চিহ্ন হলো 3টা। আখিরি জামানার নবীর আলামত হলো 3টা। 1 নম্বর হলো তিনি সদকা খাবে না, সৎকার কোনো জিনিস তিনি ভক্ষণ করবে না। 2 নম্বর হলো তিনি হাদিয়া গ্রহণ করবে। 3 নম্বর হলো তেনার পিঠের মধ্যে ঘাড়ের মাঝখানে মোহরের নবুয়তের সিল থাকবে, মোহর থাকবে। এই 3টা জিনিস পাইলে বুঝবে যে তিনি আখিরি জামানার নবী। এখন মদিনাতে ইহুদির কাজ করতেছে, গোলাম তো কাজ তো করতেই হবে। বড় বড় 30 হাত, 40 হাত, 50 হাত লম্বা লম্বা খেজুর গাছে উঠাই দেয় খেজুর পাড়ার জন্য। সাহাবীর কষ্ট হয়, হযরত সালমানের অত্যন্ত কষ্ট হইতেছে। আর মনে মনে করতেছে হায়রে, রসুল যদি আসতো, নবীদের সঙ্গে দেখা করলে আমি রসুলের কাছে আমার এই হালত জানাইতাম। একদিন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা খেজুর গাছের মাথার উপরে, তখন নিচে দিয়ে আওয়াজ শুনতেছে, তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দাই। এগুলো বেদাতিরা, মাজার ফুজারিরা এগুলো নিয়ে অন্য ব্যবসা করতেছে, কিন্তু এগুলো সহি রসুলের প্রশংসা মদিনাবাসী করছিল। তাওয়ারিকে হাবিবুল্লাহ কিতাবের মধ্যে আসছে, মদিনাবাসী পয়গম্বর যাওয়ার পরে স্বাগতম জানালেন। এই কবিতাগুলো হযরত সালমান গাছের থেকে শুনতেছে, আমাদের রসুল এসে গেছে, নবীজি আসলেন। তো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা খবর নিলেন রসুল কার বাড়িতে আসছে। কয় যে তুব্বা বাদশাহ একটা বাড়ি করে দিয়ে গেছে, ওই বাড়িতে আছে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ির জিম্মাদার ছিল, ওই বাড়ি পাহারাদারি করত। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে মুফতি শফি রহমাতুল্লাহ লিখেছেন, যে বাদশা তুব্বা বাদশার বাড়িতে নবীজি অবস্থান করলেন, সেই বাদশা 1000 বছর আগে মারা গেছে। সেই বাদশাও ওই সময় আসমানি কিতাব যেটা ছিল সেটার মধ্যে আমাদের রসুল আসবে, মদিনায় হিজরত করবে, সেটা ওই কিতাবের মধ্যেও ছিল। তাই ওই তুব্বা বাদশাহ একটি বাড়ি ক্রয় করে ওই বাড়িটা পয়গম্বরের নামের উপরে মদিনা মুনাওয়ারায় লিখে দিয়ে গেলেন।
ওই বাড়ির কাগজপত্র দলিলাদিল্লাহ গুলো এক এক পর আস্তে আস্তে হযরত আবু আইয়ুব আনসারীর হাতে আসে। তাই পয়গম্বর মদিনা যাওয়ার পরে বললেন যে আমার যেখানে গিয়ে অবস্থান করে আমি সেই বাড়িতে অবস্থান করব, অন্য কোথাও সম্ভব নয়। আল্লাহরই কুদরত, ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়া, যে বাড়িটা তুব্বা বাদশা 1000 বছর আগে রাসূলের জন্য বরাদ্দ করে দিয়ে গেলেন, ওই বাড়িতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন। সেই বাড়িতে নবীজি ছিলেন। আরেকটা কথা প্রাসঙ্গিক, 1000 বছর আগে তুব্বা বাদশা যে বাড়িটা করে দিয়ে গেল পয়গম্বরের জন্য, রাসূল ওই বাড়িটা আল্লাহ পাক রাসূলের জন্য নির্বাচিত করলেন। এর পিছনে একটা রহস্য ছিল। রহস্য হলো ওই তুব্বা বাদশা যিনি 1000 বছর আগে রাসূলের জন্য মহব্বত করে বাড়িটা ক্রয় করে দিয়ে গেছিলেন, তার সময় ওই সময় পয়গম্বরের সাথে মহব্বত ছিল। পয়গম্বরের যারা নায়েব রাসূল ছিল, আলেম ছিল, ওই সময় আলেমদের সঙ্গে মহব্বত ছিল। আলেমদের সঙ্গে মহব্বত থাকার কারণে তার বাড়িটা আল্লাহ পাক পয়গম্বরের জন্য আরামের জন্য ব্যবস্থা করে দেয়। এই জন্য আলেমদের সঙ্গে মহব্বত রাখবেন। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতেরাদ সব সালাত বেরিয়া। সম্পদ, টাকা পয়সা এগুলো দিয়ে যদি সুখময় হতে চায়, আলেম ওলামাদের পরামর্শ লাগবে। পরবর্তী জেনারেশন এরা যদি এই সম্পদকে ধরে রাখতে চায়, তাহলে ওলামা হযরতের পরামর্শ নিলে ভবিষ্যৎ প্রজন্ম 100 বছর পরেও আপনার পরিবারের সদস্যরা এই সম্পদ থেকে উপকৃত হতে পারে। না হইলে মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহর বিধানের বাইরে গেলে 40 বছর পরে সম্পদ ধরে রাখা যায় না, এটা অন্য হাতে চলে যায়। ये तुम्हारी माल दौलत ये तेरी शाही महल, या वो तुझको छोड़ देगा या तुझे छोड़ेगा तू। প্রাসঙ্গিক কথা। তুব্বা বাদশার বাড়ি রাসূলের জন্য বরাদ্দ হলেন কারণ আলেমদের সঙ্গে মহব্বত ছিল। তো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওই বাড়িতে আসলেন, কিছু খেজুর নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, এটা আমি সদকা আনছি, সদকা নেন। রাসূল বলেন, সদকা আমার জন্য হারাম, আমি নিব না। বুঝে ফেলছেন, একটি আলামত পেয়ে গেলাম। পরের দিন আবার কিছু খেজুর নিয়ে আসলেন, সংক্ষেপ বলতেছি। ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমি আপনার জন্য হাদিয়া, উপটোকন, গিফট হিসেবে আনছি। নবীজি বলেন, আমি হাদিয়া গ্রহণ করি। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের দিকে তাকালেন, দেখলেন যে মোহরের নবুয়ত, বলেন যে তিনটাই পাওয়া গেছে। নবীজির হাতে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কোথায় থেকে আসলেন? তখন হযরত সালমান বলেন, হুজুর আমার বাড়ি তো ইরানের রাম ও হুরমুজ এলাকা। আমার বাবা একজন মাজুসি ছিল, অগ্নি পূজক ছিল। আমার এই ঘটনা শেষ পর্যন্ত 10 জন ইহুদি আমাকে গোলাম হিসেবে ব্যবহার করছে। আমি এখন বর্তমান কবিলায় বনু কুরাইজা ইহুদির গোলাম হিসেবে আছি হুজুর। আমাকে অত্যন্ত কষ্ট দেয়। 30 হাত 40 হাত লম্বা খেজুর গাছে উঠাইয়া দেয় হুজুর, আমার অনেক কষ্ট হয়। তো নবীজি একটি পরামর্শ দিলেন সালমানকে, যে সালমান, তুমি এত বয়স্ক মানুষ, তোমাকে এত লম্বা খেজুর গাছে উঠায় আমার নিজেরই কষ্ট লাগতেছে। তুমি ওই ইহুদিরে বলো, তুমি আমারে আজাদ করে দাও, তুমি আমাকে আজাদ করে দাও, তার সাথে কন্ট্যাক্ট করো। কিতাবের ভাষায় এটাকে বদলে কেতাবত বলা হয়। তুমি তার সাথে বদলে কেতাবত করো, একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দিবে, এটা নির্দিষ্ট সময় পরিশোধ করবে, পরিশোধ করতে পারলে আজাদ হয়ে যাবে, এটাকে বদলে কেতাবত বলা হয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে বলেন যে আমি আপনার কাজ করতে পারবো না, নির্দিষ্ট একটা সময় দেন, আমি মূল্য পরিশোধ করি, আমি আজাদ হয়ে যাব, আমাকে বলেন। ইহুদি বলে, ঠিক আছে আজাদ করে দিব, তবে 2টি শর্ত। 2টি শর্ত পূরণ করলে তোমাকে আজাদ করব না, আজাদ করব না। 1 নম্বর শর্ত হলো তুমি আমাকে 40 উকিয়া স্বর্ণ দিতে হবে, 40 উকিয়া। আরেকটা হলো আমার বাগানে 300 খেজুর গাছের চারা তোমার টাকা দিয়ে লাগাইতে হবে, তোমার টাকা এগুলার দেখাশোনা করতে হবে। খেজুর যেদিন 300 খেজুর গাছে খেজুর ধরবে সেদিন তুমি আজাদ হবে, এর আগে তুমি আজাদ হবে না। কত কঠিন শর্ত! ইহুদিরা কত খারাপ দেখেন। আল্লাহর হাবিবকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আমাকে যে 2টা শর্ত দিল বড় কঠিন শর্ত। রাসূল বলে, কি শর্ত? হযরত সালমান বলে, হুজুর 40 উকিয়া স্বর্ণ ইহুদিরে দিতে হবে, 300 খেজুর গাছের চারা লাগাইতে হবে, খেজুর গাছে খেজুর ধরবে, তারপরে আমাকে আজাদ করবে। আল্লাহর হাবিব বলে, সালমান তুমি ইহুদির শর্তে রাজি হয়ে যাও। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানী লেখেন,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে সাহাবায়ে কেরামকে ডাকলেন, মসজিদে নববীতে বসাইলেন, বসাই হযরত সালমানের ঘটনা সবাইকে শুনাইলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবীকে বললেন, ও আমার সাহাবারা, একজন নতুন সাহাবী ইরান থেকে এসে অগ্নিফুজুকের সন্তান, ইসলাম কবুল করেছে আমার মহব্বতে আর ভালোবাসায়, আমার মহব্বত আর ভালোবাসায় ইসলাম কবুল করেছে। তোমরা তারা একটা, দুইটা, পাঁচটা, 10টা করে খেজুর গাছের চারা তার তোমরা হাদিয়া দাও। 300 খেজুর গাছের চারা লাগে। সাহাবায়ে কেরাম কয়েক মিনিটের ভিতরে সালমানকে 300 খেজুরের চারা দিয়ে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে সাহাবায়ে কেরামকে বলেন, ইহুদির বাগানে যাও, সবাই গর্ত করো, খেজুর গাছের চারা লাগাইতে হবে। সাহাবায়ে কেরাম সবাই গেলেন, ইহুদির বাগানে গেলেন, খেজুর গাছ সবাই গর্ত করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলল, আমার সাহাবারা, গর্ত তোমরা করবা, খেজুর গাছগুলো আমার হাতে লাগাবো, খেজুর গাছগুলো আমার নিজের হাতে জমিদের মধ্যে রুপবো, আমার নিজের হাতে লাগাই দিব, তোমরা লাগাইবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 299 খেজুর গাছ নিজের হাতে লাগাইয়া দিলেন। কিতাবের মধ্যে লেখে একটা খেজুর গাছ খলিফা ওমর লাগাইছে। কিতাবের মধ্যে লেখা আছে 1 বছর সময় হয় নাই, 1 বছর আগে 299টি খেজুর গাছে খেজুর ধরে ফেলছে। একবারে গাছ ভর্তি খেজুর, একটা গাছে খেজুর ধরে নাই, একটি গাছে খেজুর ধরে নাই। এই জন্য হযরত সালমানকে আজাদ করবেন, আমার একটা গাছ বাকি আছে। দেখেন ইহুদিদের স্বভাব, লোভ কি পরিমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই গাছটা ওমরে লাগাইছে, এই জন্য খেজুর ধরে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার নিয়ে নতুন করে ওই খেজুর গাছটাকে উঠাইয়া আবার নিজের নবীজির হাতে লাগাইলেন, ওই খেজুর গাছও খেজুর ধরে ফেলছে। ওই খেজুর গাছটিও তো খেজুর ধরলেন। এই বাগানটা এখন মুসলমানদের চলে আসে। মক্কা বিজয়ের পরে এটা মুসলমানের সম্পদ। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বাগানের খেজুর এখন পর্যন্ত আছে। যে খেজুর গাছের গুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগান, গাছ যদিও চলে গেছে, গাছের বংশধর আছে। এই জন্য অনেক হাজিরা এখন সরাসরি সেখান থেকে খেজুর নিয়ে আসে। এবারে এক হাজি সাহেব হজ করে আইসা আমাকে সেই বাগানের খেজুর আনি খাওয়াইছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। বরকতের জন্য আপনারা যেতে পারেন, খাইতে পারেন, অসুবিধা নেই। এখন খেজুর তো 300 গাছে খেজুর ধরে ফেলছে। আর একটি শর্ত, স্বর্ণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি স্বর্ণ হাদিয়া আসছিল, ব্যবহার করতেন না, নবীদের জন্য হাদিয়া হিসেবে আসছে। নবীজি সালমানকে বললেন, সালমান, এই স্বর্ণ তুমি ইহুদিরে দিবা, তোমার সামনে পাল্লা দিয়ে মাপতে বলবা, কতটুক হয়, বেশি হয় না, কম হয় না, সমান সমান হয়, আমাকে এসে জানাইবা। নবীজি এই কথা বললেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে বললেন, আমার একটাই শর্ত তো পূরণ হলো, 300 খেজুর গাছে খেজুর ধরেছে, এখন আপনার বাকি হলো 40 উকিয়া স্বর্ণ। এই স্বর্ণটি আপনি পাল্লায় মাপে দেখেন। মাপার পরে দেখে বরাবর 40 উকিয়া স্বর্ণ হয়ে গেছে, একটু কম হয় না, বেশি হয় না। ইহুদি বলে, যাও তুমি আজাদ। এখন সে আজাদ হয়ে গেছে। এই জন্য বদরের ময়দানে, যুদ্ধের ময়দানে শহীদ হতে তিনি অংশগ্রহণ করতে পারেন। খন্দকের যুদ্ধে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে ইহুদিদের সঙ্গে যুদ্ধ করলে পরাজয় হবে, মুসলমান বিজয় লাভ করতে পারবে। এই জন্য বলা হয়, যার বয়স যত বেশি তার অভিজ্ঞতা তত বেশি। বয়স্ক মানুষের অভিজ্ঞতা তত কাজে লাগায়, এটা হলো জ্ঞানী মানুষের কাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হযরত সালমানের অনেক অভিজ্ঞতাকে ইসলামের জন্য কাজে লাগায়। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মানুষ ওনাকে সালমান ফারসি বলতো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে আপনারা সালমান ফারসি না বলিয়া সালমান ইবনে ইসলাম বলবেন। সালমান ইবনে ইসলাম। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মহব্বত আর ভালোবাসা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছিল। নবীর মহব্বত আর বরকতে আল্লাহ পাক ওই 300 খেজুর গাছের মধ্যে খেজুর লাগাইয়া দিলেন। এটা পয়গম্বরের মুজিজা ছিল। এই জন্য নবীকে মহব্বত করলে জিন্দেগির মধ্যে বরকত আসে। জিন্দেগির মধ্যে কি আসে? বরকত আসে। তা আমরা নবীর মহব্বত করা মানে নবীজির সুন্নতকে মহব্বত করা, মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। নবীজি বলে, আমার মহব্বত হলো আমার সুন্নতকে মহব্বত করা। ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে মহব্বত করলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে নবীজিকে মহব্বত করার তৌফিক দান করেন। তাদের সুন্নত বাকি আছে, আদায় করে নি।